আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ভাই এবং বোনেরা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিব অল্প একটু লবণ। তো এখন এগুলো দিয়ে আমি একটা চালনি দিয়ে চেলে নিব এরকমভাবে। আর চেলে নেওয়াটা কিন্তু যখন আপনি ডোটা তৈরি করবেন, ডোটা কিন্তু অনেক সফট হয়, চেলে নিলে খুব ভালো একটা ডো হয়। তো এখানে আমি পানিটা নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা, সেটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করব। আপনি যদি একেবারে সবটুকু পানি ঢেলে দেন তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। তো অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেবেন। আর ডোটা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা নরম বা কতটা শক্ত রেখেছি। পারফেক্ট একটা ডো হয়েছে। তো ডোটা অতিরিক্ত নরমও করা যাবে না, আবার শক্তও করা যাবে না, মাঝামাঝি টাইপের রাখতে হবে আর কি। তো এর ডোটা এখন আমি এর উপরে অল্প একটু তেল দিয়ে তারপরে চারপাশে লাগিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব। আর এই পাশে আমি অন্য একটা চুলায় মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, আর সেই ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। মেন কথা যে কাপ দিয়ে চিনি দিবেন সেই কাপ দিয়ে পানি। আর এখন এখানে একটু সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, আর সাদা এলাচ দুটোর মাথা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিব অল্প একটু, জাস্ট একটু কালারের জন্য ফ্রুট কালার দিব। তো এটা কিন্তু একদমই অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করেও যেতে পারেন। তো এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এই শিরা কিন্তু 1 তার বা 2 তার এমন কোনো হবে না যে আমার 1 তারে নিয়ে আসতে হবে, 2 তারে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু হবে না। এই শিরাটা এমন হবে যে শুধু জাস্ট আঠালো একটা ভাব চলে আসলে তখনই দেখা যাবে যে নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশি সময়ও লাগে না হতে, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু কোনো তার আসেনি, জাস্ট আঠালো একটা ভাব চলে আসছে। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ডোটার পাশে চলে এসে দেখুন কতটা সফট হয়েছে ডোটা। এখন আমি এই ডোটাকে ছোট ছোট খণ্ড করে নেব, ছোট ছোট খণ্ড করে নিয়ে তারপরে আবার একটু মথে নেব। আর এটা করার ফলে আপনি যে খাজাটা তৈরি করবেন বা গজাটা তৈরি করবেন, এটার মধ্যে দেখা যাবে যে সুন্দর একটা লেয়ার লেয়ার ভাব আসবে। তো এটা কিন্তু ভালোভাবে মথে নেব না, জাস্ট একটু হাত দিয়ে লাগিয়ে নিব, যে মথে একদম সব মিশিয়ে ফেলবো তা কিন্তু না। তো এইরকমভাবে আমি 2-3 বার করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন এই যে চলে আসছি যে আমি এর মধ্যে ডোটা এরকমভাবে রুটির মতো করে ছড়িয়ে ছড়িয়ে তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঘি দিয়ে দিব। আর ঘির মধ্যে একটু ময়দা মিশিয়ে তারপরে দিয়ে দেবো। আর কি পরিমাণে আমি কতটুকু মোটা রেখেছি বা পাতলা করেছি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমারটা যদিও এতটা সুন্দরভাবে আমি করতে পারি না, কারণ আমি রুটি বানাতে অক্ষম, যাকে বলে যে আমি সুন্দর করে রুটি বানাতে পারি না। তো এর জন্য হয়তো আমার এটা রুটির মতো করে নেওয়াটা এতটা সুন্দর হয়নি। আপনারা যারা রুটি বানাতে পারেন তারা তো আরও পারফেক্টভাবে করতে পারবেন। তবে মাশাআল্লাহ একটু চেষ্টা করলে কিন্তু ভালোভাবে হয়ে যায়। তো আস্তে আস্তে আমি এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এই মুড়িয়ে নেওয়াটা কিন্তু ভেতরে বাতাস রাখা যাবে না, একদম চেপে চেপে মুড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস বা বাতাস না থাকে। তো চেপে চেপে এরকম পুরাটা করে নিয়েছি। এরকম পুরাটার মধ্যে ঘি আর ময়দা দিয়ে করে নিয়ে এখন আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। তো কেটে নিয়েছি সবগুলো। আর এখন এই লেচিগুলার আমি এক পাশটা চেপে চেপে বন্ধ করে দিব। আর এই খাজাটার মধ্যে ঘি দেওয়ার ফলে কিন্তু খাজাটা যখন আপনি খাবেন তখন অন্যরকম একটা মজা চলে আসে, ঘির সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। তো সবগুলো আমি এরকম এক পাশে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়েছি। আর এক পাশ কিন্তু আছে, আর এক পাশে কিন্তু বন্ধ করি নেই, এ পাশটা খোলাই আছে। তো এখন আমি খাজাটা তৈরি করে নেব। তো হাত দিয়ে চেপে চেপে প্রথমে আমি একটু বড় করে নিব। আর চেষ্টা করবেন যে পাশটা খোলা আছে ওই পাশটা নিচের দিকে রেখে তারপরে
খাজাটা বেলে নিতে। তো আমি যদিও প্রথমটা এরকমভাবে হচ্ছে উপর পাশে করে ফেলেছিলাম, আর হচ্ছে পরেরগুলো হচ্ছে ওরকমভাবে উল্টা পাশ করে নিয়েছি। তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে করে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এভাবে আমি হচ্ছে করে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে এই ডিজাইনে করতে হবে তা কিন্তু না, এটা যে কোনো ডিজাইনে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এরকম লম্বালম্বি ইচ্ছে হয়েছে তো লম্বালম্বি করে নিয়েছি, কেউ গোল করে নিতে চাইলে গোল করে নিতে পারেন, যার যেরকমভাবে ইচ্ছে আর কি। তো এখন হচ্ছে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন বেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু হচ্ছে মাঝারি আঁচ থেকে হালকা একটু কমিয়ে দিয়েছি, কেননা দেখা যাবে যে আঁচটা যদি জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, বাট হচ্ছে যে ভেতরটা ভালোভাবে মুচমুচে হবে না। তো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু ব্রাউন কালার, কুচকুচে ব্রাউন কালার যে সেটা কিন্তু করিনি। তো তারপরেও মাশাল্লাহ কী পরিমাণে মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারবেন। তো শিরাটা যে নামিয়ে নিয়েছিলাম, আর এই শিরাটা কিন্তু গরম ছিল, কুসুম গরম ছিল, আর খাজাগুলো ছিল আপনার হচ্ছে একদম চুলা থেকে নামিয়ে খাজার মধ্যে শিরার মধ্যে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। সবসময় খেয়াল রাখবেন যে শিরাটা থাকবে কুসুম গরম আর খাজাটা একদম টাটকা গরম, চুলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিবেন। তো গড়িয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে, দেখবেন যে কতটা মুচমুচে মজাদার হয়েছে। মাশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে আশা করি। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।